সেদিন হবে এক ভয়ঙ্কর দিন। আকাশ ফেটে যাবে, পাহাড় গুড়িয়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে, পৃথিবীর সব মানুষ তাদের কবর থেকে উঠবে। সেদিনই শুরু হবে সেই দিন, কিয়ামতের দিন। মানুষ আতঙ্কে চারদিকে তাকাবে, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না। প্রত্যেক মানুষ শুধু নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, তার মা বাবা থেকে পালাবে, তার স্ত্রী ও সন্তান থেকেও পালাবে। সেদিন সূর্য মানুষের মাথার খুব কাছে চলে আসবে, ঘামে মানুষ ডুবে যাবে। কারো ঘাম হবে গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারোর বুক পর্যন্ত। আর কেউ কেউ থাকবে ঘামের সাগরে ডুবে। মানুষের ভয় তখন এত বেশি হবে যে তারা আল্লাহর কাছে বিচার দ্রুত শুরু হওয়ার জন্য অনুরোধ করবে। হাসরের ময়দানে সেদিন সব মানুষ একত্রিত হবে বিশাল এক ময়দানে, যাকে বলা হয় হাসরের ময়দান। সেখানে উপস্থিত থাকবে নবী, রাসূল, রাজা, ধনী, গরিব সবাই। সেদিন কারো ক্ষমতা থাকবে না, কারো টাকা থাকবে না, কারো পদমর্যাদা থাকবে না। সবাই শুধু আল্লাহর সামনে দাঁড়াবে। সেদিন মানুষের আমলনামা দেওয়া হবে। কেউ পাবে ডান হাতে, কেউ পাবে বাম হাতে। যারা ডান হাতে পাবে তারা আনন্দে বলবে, দেখো আমার আমলনামা পড়ে দেখো। আর যারা বাম হাতে পাবে তারা আফসোস করবে। বিচার তখন শুরু হবে, এক এক করে মানুষের বিচার শুরু হবে। কারো ভালো কাজ বেশি, কারো পাপ বেশি। মানুষ তখন বুঝবে পৃথিবীর প্রতিটি কাজের হিসাব আছে। একজন মানুষ এগিয়ে আসবে বিচার দেওয়ার জন্য। তার জীবনে অনেক পাপ ছিল, মানুষদের সাথে খারাপ ব্যবহার করত, কাউকে কষ্ট দিত, কাউকে অপমান করত, কিন্তু সে মাঝে মাঝে কিছু ভালো কাজও করছিল। সে ভয়ে কাঁপতে থাকবে। তার আমলনামাগুলো তোলা হবে মিজানের পাল্লায়। তার পাপের পাল্লা খুব ভারী। সে ভাবতে লাগলো, আজ আমার ধ্বংস নিশ্চিত। হঠাৎ আল্লাহর রহমত নেমে এলো। তার ছোট ছোট ভালো কাজগুলো একত্রিত হয়ে অনেক বড় হয়ে গেল। একদিন সে এক তৃষ্ণার্ত মানুষকে পানি দিয়েছিল, আরেকদিন এক গরিবকে সাহায্য করেছিল, একদিন আল্লাহ ভয়ে চুপচাপ চোখের পানি ফেলছিল। এই ছোট ছোট কাজগুলো আল্লাহর কাছে এত মূল্যবান হয়ে গেল যে তার ভালো কাজের পাল্লা ভারী হয়ে গেল। সেদিন আল্লাহ বলবেন, আমার বান্দা, তুমি কি মনে করেছিলে আমি তোমাকে ক্ষমা করব? না। মানুষটি কান্নায় ভেঙে পড়ল। সে বলবে, হে আল্লাহ, আমি তো খুব পাপী ছিলাম। আল্লাহ বলবেন, তুমি পৃথিবীতে আমাকে ভয় করেছিলে, তাই আজ আমি তোমাকে ক্ষমা করলাম। তারপর তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। সবচেয়ে ভাগ্যবান মানুষ সেদিন, সবচেয়ে ভাগ্যবান সেই মানুষ হবে যে আল্লাহকে ভয় করত, যে গোপনে ভালো কাজ করত, যে কাউকে কষ্ট দিতে চাইতো না, যে মানুষের সাথে ভালো ব্যবহার করত। হয়তো পৃথিবীতে সে খুব ধনী ছিল না, হয়তো কেউ তাকে চিনত না, কিন্তু আল্লাহ তাকে চিনতেন। আর কিয়ামতের দিন সেটাই হবে তার সবচেয়ে বড় সৌভাগ্য। একটি শিক্ষা, এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। আমরা কখনো ছোট ভালো কাজকে অবহেলা করব না, কারণ আমরা জানি না কোন কাজটি কিয়ামতের দিন আমাদের বাঁচিয়ে দেবে। হয়তো একটি হাসি, হয়তো একটি দান, হয়তো একটি দোয়া, হয়তো একটি ছোট ভালো কাজে আমাদের জান্নাতের পথ খুলে দিতে পারে। শেষ কথা, কিয়ামতের দিন সবাই ভয়ে থাকবে, কিন্তু যারা আল্লাহর উপর ভরসা করছে, ভালো কাজ করছে, মানুষকে সাহায্য করছে, তাদের সাথে জন্য থাকবে আল্লাহর রহমত। সেদিন সবচেয়ে ভাগ্যবান হবে সেই মানুষ যাকে আল্লাহ বলবেন, ভয় পেও না, আজ তোমার জন্য জান্নাত।